আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ট্রাম্পের বোর্ড অব পিস। প্রাথমিকভাবে গাজার দায়িত্বে থাকা এই পর্ষদ ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা। 2 বছরের জন্য গাজার শাসন ও পুনর্গঠনে যুক্ত হতে বিশ্বের বহু দেশকে আমন্ত্রণ জানান আমেরিকার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে পিস বোর্ডের চার্টারে সই করেন ট্রাম্প সহ 1 ডজনের বেশি দেশের নেতা। ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি পর্ষদে যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তি তুর্কি, সৌদি আরব, কাতার সহ আরও অনেকে। রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তানও। তবে এই প্রকল্পে যোগ দিতে সতর্কতা অবলম্বন করছে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি সহ ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররা। পিস বোর্ডে থাকছে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলও। তবে চার্টার স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েল বা ফিলিস্তিনের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। শান্তি পর্ষদে স্থায়ী জায়গা করে নিতে দেশগুলোকে $1 বিলিয়ন পরিশোধ করতে হবে। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, গাজায় শান্তি স্থাপনই এই বোর্ডের প্রধান লক্ষ্য। বিশ্বের অন্য প্রান্তেও এমন পদক্ষেপে শান্তি স্থাপন সম্ভব। এই নজির স্থাপন করতে চান তারা। তবে ট্রাম্পের এই প্রকল্পে আমেরিকা ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য কোনো স্থায়ী সদস্য এখনও যোগ দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত বিশ্বের নীতি নির্ধারণে সবচেয়ে বড় প্রভাবকই 5টি স্থায়ী সদস্য দেশ। যদিও ট্রাম্প জানিয়েছেন শান্তি পর্ষদে যোগ দেবেন ভ্লাদিমির পুতিন, তবে মস্কো জানিয়েছে প্রস্তাবটি এখনও বিবেচনাধীন। ফ্রান্স এরই মধ্যে পিস বোর্ডের অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে। পিস বোর্ডে অংশ নেয়া বা না নেয়া নিয়ে কোনো মন্তব্য করেনি চায়না। উল্টো ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে গভীর সংশয় জানিয়েছে বেইজিং। জাতিসংঘের ওপরই আস্থার কথা জানিয়েছে জিনপিং প্রশাসন। চার্টার স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার গাজা পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন, যেখানে উপত্যকাটিতে বহুতল ভবন আর বিলাসবহুল জীবনের সব সুবিধা উঠে আসে। এর আগেও ট্রাম্প গাজাকে পশ্চিমাদের পর্যটনের জন্য রিসোর্ট সিটি হিসেবে গড়ে তোলার কথা বলে ব্যাপক সমালোচিত হন। দাভোসে ট্রাম্প যদিও দাবি করছেন গাজায় যুদ্ধবিরতি বজায় রেখেছে ইসরায়েল, আমেরিকা। তবে বুধবারই ইসরায়েলের আক্রমণে উপত্যকাটিতে 3 সাংবাদিক সহ অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। দখলদারদের হত্যা, নির্যাতন, উচ্ছেদে বিভীষিকাময় পরিস্থিতি পশ্চিম তীরে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।